এই ধরনের যে নন গ্যারান্টি এলইডি বাল্বগুলো আমার হাতে দেখতে পাচ্ছ, এই ধরনের এলইডি বাল্বগুলো যখন বাসা বাড়িতে ব্যবহার করা হয় বেশি দিন করে যায় না, খুব বেশি হলে 1 থেকে 1.5 মাসের মধ্যে এই ধরনের এলইডি বাল্বগুলো, এই নন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো, এই এলইডি বাল্বগুলো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, বাসা বাড়িতে বেকার পড়ে থাকে। তোমাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে এমন একটা সিস্টেম বা এমন একটা টিপস তোমাদেরকে দেখিয়ে দেবো, মিনিমাম এই এলইডি বাল্বগুলোকে তোমরা 5 থেকে 6 বছর জ্বালাতে পারবে কোনো রকম অসুবিধে ছাড়া। তো কিভাবে তোমরা এই নন গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বগুলোকে গ্যারান্টিযুক্ত করবে, প্লাস 5 থেকে 6 বছর টানা এই এলইডি বাল্বগুলোকে তোমরা কিভাবে ব্যবহার করবে, সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো কিভাবে তোমরা এই এলইডি বাল্বগুলোকে গ্যারান্টিযুক্ত করবে, প্লাস 5 থেকে 6 বছর ব্যবহার করবে বাসা বাড়িতে। এবার দেখো, তোমাদেরকে আমি প্রথমে টেস্ট করে দেখিয়ে দিই কতটা লাইট হচ্ছে। তো দেখতে পাচ্ছ লাইট, এই লাইটটাই থাকবে, যতটা লাইট আছে ততটাই লাইট থাকবে। তোমাদেরকে আমি যে সিস্টেমে দেখাবো ওই সিস্টেম করে তোমরা এই এলইডি বাল্বগুলো যদি ব্যবহার করো, লাইট তোমাদের যতটা আছে অতটাই থাকবে, কোনো রকম লাইট কম হবে না, প্লাস তোমরা এই এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ধরে জ্বালাতে পারবে। তোমাদেরকে এবার সিস্টেমটা আমি দেখিয়ে দিই কীভাবে তোমরা এই এলইডিগুলোকে টানা 5 থেকে 6 বছর জ্বালাবে। এইখানে দেখতে পাচ্ছ এটাও নন গ্যারান্টি এলইডি বাল্ব। এই এলইডি বাল্বগুলো আগের মডেলের, এখনকার মডেল যে এলইডি বাল্বগুলো, এই এলইডি বাল্বগুলো। তো তোমাদেরকে এখনকার মডেলের যে এলইডি বাল্বগুলো আমার হাতে দেখতে পাচ্ছ, এই এলইডি বাল্বগুলোকে আমি গ্যারান্টিযুক্ত করে প্লাস হচ্ছে 5 থেকে 6 বছর ব্যবহার কিভাবে করবে বাসা বাড়িতে আমি তোমাদেরকে এবার দেখাবো। তো দেখো, তোমাদেরকে প্রথমে যে পার্টসটা নিতে হবে, এইখানে দেখতে পাচ্ছ আমি 2 পিস রেজিস্ট্যান্স নিয়েছি। 2 পিস রেজিস্ট্যান্স তোমাদের লাগবে। এই রেজিস্ট্যান্সের মান কত ওয়ার্ডের তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো, বুঝিয়ে দেবো, যাতে করে এই কাজটা বাসা বাড়িতে করতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। চ্যানেলটা যে ভাইয়েরা বা এই ভিডিওটা যে ভাইয়েরা প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো দেখো, এবার তোমাদেরকে এই রেজিস্ট্যান্সটা এবার আমি তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই রেজিস্ট্যান্সটা দিয়ে এই এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করবে। প্রথমে আমি এইখানে এই এলইডি বাল্বটাকে খুলে নেব। এইখানে দেখো ডিফিউজারটাকে আমি খুলে নিলাম। এইখানে দেখতে পাচ্ছ কোম্পানি যে কাজটা করে, এইখানে দেখো একটা স্ক্রু লাগানো আছে, এইখানে আর একটা স্ক্রু লাগায় নেই। তো এইখানে তোমাদেরকে বলবো দুটো স্ক্রুপই লাগাতে হবে। আর তোমাদেরকে যে কাজটা করতে হবে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা এই ধরনের যে নন গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বগুলো, এই এলইডি বাল্বগুলোকে তোমরা দীর্ঘদিন ধরে বাসা বাড়িতে ব্যবহার করতে পারবে। প্রথমে তোমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে দেখো এক পিস যে স্ক্রু লাগানো আছে ডিওবিটার সাথে, এইখানে হিটসিং প্লেটের সাথে। তো এইখানে স্ক্রুটা সুন্দরভাবে তোমরা খুলে নেবে। এইখানে যে দুটো তার লাগানো আছে, এই তারগুলো তোমরা খুলে নেবে। তো এইখানে কোনো রকম প্লাস মাইনাস নেই, তোমরা যে কোনো তার যেভাবে খুশি খুলতে পারো বা যেদিকে খুশি লাগাতে পারো, এতে কোনো সমস্যা হবে না। তারগুলো আমি সুন্দরভাবে এবার খুলে নেব। তো এইখানে তারগুলো খুলে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই ধরনের যে এলইডি বাল্বগুলো, নন গ্যারান্টি যে এলইডি বাল্ব, এই নন গ্যারান্টি এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করবে। তবে আমি তোমাদেরকে যে সিস্টেমটা দেখাচ্ছি, এই সিস্টেমটা গ্যারান্টিযুক্ত যদি এলইডি বাল্বে করো, তাহলে কিন্তু এই সিস্টেমটা কোনো কাজ হবে না। এটা অনলি শুধু নন গ্যারান্টি এলইডি বাল্বে এই সিস্টেমটা তোমরা করতে পারবে। তার মানে যে এলইডি বাল্বের ভিতরে ডাইভার্স সার্কিট থাকে, ভিতরে যে ডাইভার্স সার্কিটটা থাকে, ওই ধরনের ডাইভার্স সার্কিট যুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে, সেই এলইডি বাল্বে তোমরা এই কাজটা করতে পারবে না। এইখানে আমি দেখো যে রেজিস্ট্যান্সটা আমি নিয়েছিলাম, এই রেজিস্ট্যান্সটা আমি এইখানে লাগাও। এইখানে তোমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এইখানে দেখো কোনো রকম হিটসিং পেস্ট দেয়নি। তো তোমাদেরকে এইখানে অবশ্যই হিটসিং পেস্ট দিয়ে নিতে হবে। কোম্পানির যদি দেওয়া থাকে তাহলে ঠিক আছে, তবে নন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, ওই এলইডি বাল্বে বেশিরভাগই কোনো রকম হিটসিং পেস্ট দেওয়া থাকে না। তো দেখো, তোমাদেরকে আমি বলে দিই, হিটসিং পেস্ট দু ধরনের হয়। এইখানে দেখতে পাচ্ছ এই একটা হিটসিং পেস্ট আছে। তো এই হিটসিং পেস্টটা তোমরা যদি ব্যবহার করো, স্ক্রু দিয়ে যদি টাইট না করো, তাহলেও কোনো রকম অসুবিধা হবে না।
এইখানে যে ডিওবি প্যানেলটা দেখতে পাচ্ছ, এই ডিওবি প্যানেলের ওপরে যখন হিটসিং পেস্টটা দিয়ে এইখানে লাগিয়ে দেবে, অটোমেটিক এটা পেস্টিং হয়ে যাবে, কোনো রকম লুজ কন্ট্যাক্ট বা কোনো রকম নড়াচড়া হবে না কিছুক্ষণ পরেই। তো তার জন্য এই হিটসিং পেস্টটা তোমরা ব্যবহার করতে পারো। আর এক ধরনের তোমাদের হিটসিং পেস্ট দেখাবো, এটাও তোমরা মার্কেটে অল্প দামে পেয়ে যাবে, অল্প খরচার মধ্যে। সেই পেস্টটা তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। এই ধরনের যে হিটসিং পেস্টগুলো আমার হাতে দেখতে পাচ্ছ, এইগুলো মার্কেটে খুব একটা বেশি দাম নেয়। ইলেকট্রিকের দোকানে বা ইলেকট্রনিক্সের দোকানে তোমরা পেয়ে যাবে 10 থেকে 15 টাকার মধ্যে তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে এই হিটসিং পেস্টগুলো। তোমরা যে কোনো হিটসিং পেস্ট লাগিয়ে নেবে। তো আমি তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি কতটা লাগাবে বা কিভাবে লাগাবে। তো দেখো, হিটসিং পেস্টটা আমি নিয়ে নিলাম। এইখানে নিয়ে নেওয়ার পর এইখানে যে আমি ডিওবিটা নিয়েছি, এই ডিওবির গায়ে এইভাবে তোমরা পরিষ্কার করে ভালো করে সুন্দরভাবে যতটা ভালো করে লাগাতে পারবে ততটাই ভালো, কোনো জায়গায় যেন ফাঁক না থাকে। এইভাবে সুন্দরভাবে সব জায়গায় তোমরা লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর এইখানে এঁটে নেবে। এঁটে নিয়ে তোমাদেরকে যে বলেছিলাম একটা স্ক্রু কোম্পানি লাগিয়েছে, যে কোম্পানি তৈরি করেছে নন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বটা দেখাচ্ছি তোমাদেরকে, এইখানে তোমরা দুটো স্ক্রু অবশ্যই দিয়ে টাইট করে নেবে, মানে কোনো রকম নিচই যেন ফাঁক না থাকে, বা এখানে যে ডিওবিটা লাগাচ্ছি আমি, ডিওবিটা যেন ঠিকঠাকভাবে টাইট হয়ে থাকে। এইখানে আমি এক পিস স্ক্রু যে আছে ওটা এটা নেবো, আর এক পিস স্ক্রু আমি আমার কাছ থেকে দিয়ে বা তোমাদের কাছ থেকে দিয়ে ভালো করে সুন্দরভাবে এঁটে নেবে। এই ধরনের স্ক্রু আমি আমার কাছ থেকে এক পিস দিয়ে এঁটে নিচ্ছি, তোমরাও সেম এইভাবে স্ক্রু একটা তোমাদের কাছ থেকে দিয়ে এঁটে নেবে। এইভাবে তোমরা যদি এই এলইডি বাল্বগুলো ব্যবহার করো, তোমাদেরকে আর এলইডি বাল্ব কিনতে হবে না, তোমরা দীর্ঘদিন ধরে জ্বালাতে পারবে। বা এই ধরনের এলইডি বাল্বগুলো যখন প্রবলেম হয়ে যায়, রিপেয়ারিং করার জন্য যখন আসে, তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতে নিজেদের এলইডি বাল্ব রিপেয়ারিং করা হোক বা কাউরির যদি তোমরা রিপেয়ারিং করে দাও, তো সেই সিস্টেমটা তখনও তোমরা যদি এই ধরনের সিস্টেম করে এলইডি বাল্বগুলোকে ব্যবহার করো, টানা 5 থেকে 6 বছর জ্বালাতে পারবে। এইখানে দেখো যে 2 পিস B22 ক্যাপের সাথে যে তার লাগানো আছে, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই যে ইনপুট আসছে, ওই ইনপুটের যে দুটো তার আছে, দুটো তারের মধ্যে তোমরা যে কোনো একটা তার এইখানে যে ডিওবিতে লাগানো আছে এন আর এল বলে যে চিহ্নিত করা আছে, এইখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। এইখানে দুদিকের মধ্যে যে কোনো একদিকে একটা তার আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো। এবার তোমাদেরকে যে সিস্টেমটা আমি তোমাদেরকে বলেছিলাম, এই সিস্টেমটা করলে তোমরা এই ধরনের এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ধরে তোমরা জ্বালাতে পারবে। সেই সিস্টেমটা এবার তোমাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখো, আমি যে 2 পিস রেজিস্ট্যান্স দিয়েছিলাম, 2 পিস রেজিস্ট্যান্সের মান 1K রেজিস্ট্যান্স কোয়ার্টার ওয়ার্ডের রেজিস্ট্যান্স আমি 2 পিস নিয়েছি। তোমাদের কাছে যদি হাফ ওয়ার্ড বা 1 ওয়ার্ড রেজিস্ট্যান্স থাকে, তাহলেও তোমরা এই রেজিস্ট্যান্সটা লাগাতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আমার কাছে এই মুহূর্তে 1 ওয়ার্ড বা হাফ ওয়ার্ড নেই, তার জন্য আমি এই কোয়ার্টার ওয়ার্ড রেজিস্ট্যান্সটা 2 পিস নিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। এতে করেও কোনো অসুবিধা হবে না। তোমাদের কাছে যদি 1 ওয়ার্ড বা হাফ ওয়ার্ড না থাকে, তাহলেও কোনো অসুবিধা হবে না। তো তোমরা তখন এই কোয়ার্টার ওয়ার্ড রেজিস্ট্যান্স আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবেই তোমরা লাগাবে, কোনো রকম কোনো কিছু এতে অসুবিধা হবে না। এইখানে দেখো, ডিওবির যে প্যানেলটা আছে, প্যানেলে আমি এইখানে সরাসরি রেজিস্ট্যান্সটা একটা লেগ আমি লাগিয়ে নিচ্ছি। এইখানে যে দুটো লেগ আছে রেজিস্ট্যান্সে কোনো রকম দিক নাই, যেদিকে খুশি তোমরা লাগাতে পারবে। এইখানে দেখো আরেকটা লেগ যেটা খালি আছে, ওই লেগটার সাথে সরাসরি এইখানে যে একটা তার ফাঁকা আছে B22 ক্যাপের সাথে যে তার একটা আসছে, সেই তারটা আমি লাগিয়ে নেব। এইখানে দেখো, আমি এই রেজিস্ট্যান্সে একটা দিকে এবার সোল্ডারিং করে নেব। তো এইখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। তো কোনো রকম এইখানে সোল্ডারিং করার সময় কোনো রকম যাতে লুজ কন্ট্যাক্ট না হয়, সেটা তোমরা লক্ষ্য রাখবে। তো সোল্ডারিং করার সময় সুন্দরভাবে ভালো করে সোল্ডারিং করে নেবে। তো এইখানে দেখো, আমি সোল্ডারিং করে নিলাম। এরপর তোমাদেরকে এই এলইডি বাল্বটাকে এবার ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে বা কীরকম জ্বলছে। এখানে ডিফিউজার লাগানোর আগে তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো। এইখানে যে আমি কাজটা করলাম, যে ডিওবিটা, এইটা হচ্ছে আলফা মডেলের ডিওবি প্যানেল। তো তোমরা এমনি নর্মাল ডিওবিতেও এই কাজটা করতে পারবে। এইখানে যে আমি এলইডি বাল্বটা নিয়েছি, এইটা নর্মাল ডিওবি লাগানো আছে, এটাতে করেও তোমাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখো, এবার তোমাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিই। তো এইখানে দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা জ্বলছে কোনো রকম অসুবিধে ছাড়া। এখানে ডিফিউজারটা লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো এই ধরনের এলইডি বাল্বগুলো তোমরা নতুন অবস্থায় যদি বা কিনে যখন তোমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসবে, তখন যদি এই কাজটা করে নাও, তো এই এলইডি বাল্বগুলো খারাপ হবে না। মিনিমাম 5 থেকে 6 বছর তোমরা ব্যবহার করতে পারবে। বা যখন তোমরা রিপেয়ারিং করবে, খারাপ যখন হয়ে যাবে, তখনও যদি এই কাজটা করে নাও, তাহলেও তোমরা
মিনিমাম 5 থেকে 6 বছর জ্বালাতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে দেখো এই যে এলইডি বাল্বটা আমি নিয়েছি, এই এলইডি বাল্বটা এটাও নন গ্যারান্টি এলইডি বাল্ব। এইখানেও দেখো একটা স্ক্রু দিয়েছে আর একটা স্ক্রু কোম্পানি দেয়নি। আর এইখানে যে হিটসিং যে পেস্টটা, হিটসিং পেস্টটাও এই এলইডি বাল্বটায় কোনো রকম হিটসিং পেস্ট দেয়নি। তো তোমাদেরকে আমি এইখানে যে ডিওবিটাই রেজিস্ট্যান্সটা লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেম এইভাবেই যেভাবে আমি এটাই লাগিয়ে দেখিয়েছি সেম এইভাবেই হবে। এখানে দেখো দুটো তার B22 ক্যাপের সাথে আসছে, ডাইরেক্ট 220 ভোল্ট এসি। এই ধরনের এলইডি বাল্বে কোনো রকম ড্রাইভার সার্কিট থাকে না, ডাইরেক্ট সরাসরি এখানে 220 ভোল্ট এসি সাপ্লাই থাকে। তো দেখো এই এলইডি বাল্বও আমি সেম যেভাবে কানেকশান করেছি রেজিস্ট্যান্সগুলো দিয়ে, ঠিক সেম এইভাবেই তোমরা কানেকশানটা করবে, করে নিয়ে জ্বালাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো এটাই আমি লাগিয়ে দেখাচ্ছি না, তো এইটাও লাগিয়ে তোমরা যদি না পারো লাগাতে, যদি না পারো বা বুঝতে যদি অসুবিধে হয়, তো এর আগে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটায় এই নন গ্যারান্টি এলইডি বাল্বে বা এই ধরনের নর্মাল যে ডিওবিগুলো দেখতে পাচ্ছ আমার কাছে, এই ডিওবিতে কীভাবে রেজিস্ট্যান্স লাগিয়েছি বা কীভাবে এর লাইভ বাড়িয়েছি বা কীভাবে তোমরা লাইভ বাড়াবে সেই বিষয় নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে, ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে আসবে। তো দেখো এটা আমি আর রেজিস্ট্যান্সটা লাগাচ্ছি না, ঠিক সেম এইভাবেই লাগাবে, কোনো কিছুই অসুবিধা হবে না। তো এবার তোমাদেরকে বলে দিই যে এই রেজিস্ট্যান্সগুলো মার্কেটে তোমরা কিনতে গেলে কত দাম। দেখো এইখানে যে রেজিস্ট্যান্সটা আমি লাগিয়েছি 1K কোয়ার্টার ওয়াট 2 পিস, এই রেজিস্ট্যান্সটা তোমরা যদি মার্কেটে কিনতে যাও 50 পয়সা থেকে 1 টাকা দাম নেবে, তার বেশি দাম নেবে না। তো বেশি পয়সা যদি তোমরা কেনো তাহলে আরও অনেক খরচা কম হবে। তো দেখো মাত্র 50 পয়সা থেকে 1 টাকা খরচা করে যদি এই এলইডি বাল্বগুলোকে তোমরা দীর্ঘদিন ধরে জ্বালাতে পারো, তাহলে বাসাবাড়িতে এই কাজগুলো করতে তোমাদের কোনো রকম অসুবিধা নেই। আশা করছি তোমরা করবে, বা এই কাজটা তোমাদেরকে যে করে দেখালাম আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ভিডিওটা একবার ছেড়ে তোমরা দুবার দেখবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে, কেননা এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, নোটিফিকেশন গেলে তোমরা দেখতে পারবে। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।